কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। ভালো কাজের আদেশ দাও, মন্দ কাজের নিষেধ। বাচ্চাদেরকে এগুলো শিখাবেন, এখন থেকে এগুলো শিখে বড় হতে হবে। আপনি একা নামাজ পড়লে হবে না, আশেপাশের বন্ধু বান্ধবদেরকে নিয়েও মসজিদে যাওয়ার দরকার আছে না নেই? একা পাপ থেকে বাঁচলে হবে না, সমাজটারও পাপ থেকে বাঁচানোর দরকার আছে না নাই? আপনি যদি বলেন আমি তো নামাজ পড়ি, এরা না পড়লে আমার কি, আমি পাপ করি না, ওদেরকে আমি বাধা দিব না, আমার কি? আযাব আর গজব আসলে আপনিও বাঁচবেন না, আপনি সবার আগে ভুগবেন, ঠিক কি না? লঞ্চের দ্বিতীয় তলায় কিছু ভালো মানুষ ঘুমায়, লঞ্চের নিচের তলায় কিছু লোক লঞ্চের তলা ছিদ্র করতে আরম্ভ করছে। আচ্ছা, লঞ্চের তলা যদি ছিদ্র কেউ করে কি হয়? পানি ঢুকে, লঞ্চ ডুবে যায়। এখন দ্বিতীয় তলার লোকেরা যদি ভাবে আমরা তো আরামে আছি, আমাদের ওদেরকে ঠেকানোর দরকার নাই, লঞ্চ কি থাকবে না যাবে? এজন্য উপরের তলায় যারা ঘুমায় তাদের দায়িত্ব যারা নিচের তলায় ছিদ্র করে ওদেরকে বাধা দেয়া, ঠিক কি না? যদি বাধা না দেয় নিচের তলার লোকেরা যেমনি শেষ, উপরের লোকেরাও শেষ। নামাজিরা আপনারা যদি আশেপাশের লোকদেরকে নামাজের দাওয়াত না দেন, ভূমিকম্প আসলে শুধু এই জালেমরা মরবে না, আপনারা আলেমরাও মরবেন, কোন ঠিক কি না? জালেমও মরবে, আলেমও মরবে। এজন্য আল্লাহ বললেন ওয়াত্তাকু ফিতনাতাল্লাতী লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ওই আযাবকে ভয় করো যে আযাব যখন আসে শুধু জালেমের উপর আসে না, আলেমের উপরও আসে, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, আল্লাহ তুমি এলাকায় যখন ভূমিকম্প দাও, আযাব দাও, শুধু জালেমদের উপরে দাও না, আলেমদেরকেও মেরে ফেলো, শুধু পাপীদেরকে মারো না, ভালো মানুষদেরকেও তো মেরে ফেলো, কারণটা কি? আচ্ছা, বাংলাদেশে যে যখন বন্যা হয় শুধু হিন্দুরা মরে, শুধু কাফেররা মরে? মুসলমান আল্লাহর ওলিরাও তো মরে, যেরকম ঠিক কিনা? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আযাব আর গজব দিলে শুধু খারাপ মানুষদেরকে মারো না কেন, ভালোদেরকেও মারো কেন? আল্লাহ বললেন, প্রশ্নের উত্তর আমি দিব না, তুমি নিজে পেয়ে যাবা। মুসা আলাইহিস সালাম হাঁটতে শুরু করলেন, শুনতেছেন নাকি জিমানি ধরছে? হাঁটতে হাঁটতে বিশ্রামের জন্য এক গাছের নিচে বসলেন, বসে ঘুমায় গেলেন। ওই গাছের নিচে ছিল 20 পিঁপড়ার বাসা। 3টা পিঁপড়ে এসে মুসা নবীর পায়ে কামড়াতে শুরু করলেন। 20 পিঁপড়ার কামড়ানির চোটে নবী মুসার ঘুমাতে পারে না, উঠে গেছে ব্যথায়। এই নবীর মেজাজ কি গরম না নরম? মেজাজের চোটে ঘুম থেকে উঠে পা দিয়ে পিষে পিষে পুরো বাসাটারে নাস্তানাবুদ করে দিলেন। পুরা পিঁপড়ার বাসা সে সবগুলা পিঁপড়া পা দিয়ে পিষে পিষে মারলেন। আল্লাহ ডেকে বললেন, ও মুসা, কামড় দিছিল কয়টা পিঁপড়া? সব ডেরে মারলা কেন? সবগুলারে শেষ করলা কেন? আল্লাহ ডেকে বলে, মুসা আযাব আর গজব যখন আমি দেই বেছে বেছে দিতে পারি না, দিলে একসাথে সবাই রে দেই, ঠিক কি না? এজন্য নামাজ একা পড়লে হবে না, সবাই রে নামাজের দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? এরপর আল্লাহ বললেন, ওয়াসবির, সবর করো। লুকমান তার ছেলেকে বললেন, সবর করো আলা মা আসাবাক। ছেলে যদি নামাজি হয়, ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজের নিষেধ করে, ওই ছেলের উপর আযাব আর শাস্তি আছে না নাই? আপনি নামাজি হবেন, আপনি সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের বাধা দিবেন, আপনার উপর জুলুম আসবে না, ধমকি আসবে না, বাতিলের তীর আপনার গায়ে আসবে না, এটা তো হতে পারে না, যেরকম ঠিক কি না? বাস্তব ইসলামের পথে যদি থাকেন, আপনার উপর আযাব আসবে, আপনার উপর শাস্তি আসবে। এই কাগজের মধ্যে যদি কলম দিয়ে পানি লেখেন, এই কাগজটা ভিজবে না, এটার মধ্যে যদি আগুন লেখেন, কাগজটা পুড়বে না, কিন্তু বাস্তব আগুন যদি ধরিয়ে দেন, পুড়তে দেরি হবে না। বাস্তব ইসলামের পক্ষে যদি থাকেন, আযাব আসতে দেরি হবে না। হকের কথা যদি বাস্তবিক ভাবে সমাজের মধ্যে ছড়িয়ে দেন, বাতিলের তীর আপনার দিকেই ছুটে ছুটে আসবে, ঠিক কি না?